দুবরাজপুরের গড়গড়া শাল নদী ব্রিজের কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। মৃত একজন। মৃতের নাম হারাধন পাল, বয়স 55, বাড়ি খয়রাশোলের পায়গড়া গ্রামে। জানা গেছে, হারাধন বাবু দুবরাজপুর বাজার থেকে নিজের মাঠে সবজি বিক্রি করে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন। একই দিকে যাচ্ছিল ছাই বোঝাই ট্রলার। দুবরাজপুরের গড়গড়া শাল নদীর ব্রিজের কাছে একই অভিমুখে থাকা ট্রলারের চাকার নিচে পড়ে যান মোটর বাইক চালক হারাধন পাল। মোটর বাইক চালক বেশ কিছুটা চাকার সঙ্গে ঘষে যায় এবং দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে যায় দুবরাজপুর ও খয়রাশোল থানার পুলিশ। জনতার সঙ্গে পুলিশ কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। ছাই বোঝাই ট্রলারটি আটক করেছে খয়রাশোল থানার পুলিশ। ঘণ্টাখানেক অবরোধ চলার পর ঘটনাস্থলে দুবরাজপুর থানার ওসি আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে রাস্তা অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। ওই যে ছাই নিয়ে যায় যে গাড়িগুলো, গোল ট্রলারগুলো, হ্যাঁ, ওই ট্রলারের মধ্যে ও যাচ্ছিল, ও ব্যাকে বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, দুজনেতেই মানে এক মুখেই যাচ্ছিল। তো হঠাৎ আমি দেখছি ভেতরে একটা কি ভরা রয়েছে গাড়ি ইয়েটাতে, সামনেটাতে, তার পেছন জায়গা এখানে। তারপর গাড়িতে দেখছি বেরিয়ে গেল, আর এখানে একটা বডিটা পড়ে গেল। তখন দেখছি একটা মানুষ। তখন দেখলাম যে মুখ হাত একদম কিচ্ছু নেই, মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তারপর শুনলাম যে হারাধন পাল বাড়ি না পাইগড়া, এই অবস্থায়। ওই 50 থেকে 52 মধ্যে। ও বলছে সবজি বিক্রি করতে গেছিল, মাঠের সবজি। হ্যাঁ, একজন চাষি। এখন রোড জ্যাম করেছে এখানকার সাধারণ পাবলিক। এই দুবরাজপুর এই গাড়ি এখানে আটকে দিচ্ছে। তার জন্য দুবরাজপুর ওটা বাঁচাবার জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে মরতে হচ্ছে। সাধারণ মানুষ কি চাইছে একটা সমাধান, হয় কোনো একটা রাস্তা বের করুক। এটা